আমি কৃষ্ণপদ অধিকারী। আজকে একটা ভাইটাল বিষয় নিয়ে, একটা ভাইটাল ব্যাপার নিয়ে ভিডিও করব, আপনাদের দেখার জন্য অনুরোধ করছি। কারণ যে ভাইটাল জিনিসগুলো আপনাকে দেখাবো, হয়তো বা আপনারা আগে পরে দেখেছেন, কিন্তু যে তথ্য গোপন এবং সদর কেউ দেখাতে পারিনি, সেই জায়গায় দাঁড়িয়ে আমি দেখাবো কিছু ভাইটাল জিনিস। যাই হোক, আমার নাম কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার। ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ বলিয়া। যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং আগামী দিনে আপনাদের আশীর্বাদ নিয়ে আমি সামনে এগোতে চাই। দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে নতুন কোনো ভিডিও যদি আপলোড করি, সবার আগে আপনার কাছে পৌঁছবে। দেখুন না ভিডিও, যত দেখবেন ততই মজা পাবেন, আর যত দেখবেন ততই কিছু জানতে পারবেন। জানার জন্য এবং বোঝার জন্য এই ভিডিওটা। 10 বছর পর হাইকোর্টে কামদুনি গণধর্ষণ ও হত্যা মামলার রায়দান হলো। দোষী সাব্যস্ত 6 জনের মধ্যে 4 জনই মুক্তি পেল। মৃতদেহ সৎকারও করে দেয় বলে দাবি মৃতার পরিবারের। আপনার দেহটা কি করলেন? দেহটা তারপরে ওই শঠানি নিয়ে ফোলাইছে। কোনো পারমিশন নিয়ে করেছেন এটা? না স্যার, ওটা পারমিশন না, ওটা আমিও জানি না, সবাই ধরে পড়ে নিয়ে চলে গেছে। দেখলেন কোথায় বলেন তো? কামদনির কথা মনে আছে তো আপনাদের? কামদনি হাঁসখালির কথা মনে আছে তো? এখানে কি বিচার পেয়েছে? এই একইভাবে হাঁসখালি যেভাবে দেহ সৎকার করা হয়েছিল, আমার মা অভয় বলতে পারবো না, একইভাবে সৎকার করা হয়েছিল। উদ্দেশ্য কি? সেই উদ্দেশ্য কিছু বার্তা এবং কথা অ্যাড করে ভিডিওটা দেখবেন। ভালো লাগবে আশা করি। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ, ইউটিউব চ্যানেল ডোন্ট কেয়ার। দেখুন কারণটা কি। আমি কোনোদিনও বদলা নিইনি। আমরা বলেছিলাম বদল চাই, বদলা নয়। আজ বলছি ও কথা নয়, আজ বলছি যেটা করার দরকার। আপনার আশা মিটে গেছে, করে দিয়েছেন তো। আপনি যে কথা বললেন কাজেও সেটা মিলিয়ে দিলেন। দেখেন না এই রাজ্যে পুলিশের ভূমিকা। হয়নি, ধাক্কা দিয়ে গাড়িতে উঠতে দেয়নি পুলিশ, অভিযোগ করছে নির্যাতিতার বাবা, নির্যাতিতার মা। পুলিশের ভূমিকা শোনেন, যে কোনো দরিদ্র ফ্যামিলির যদি বেঁচে থাকতে হয় অন্তত 3টে বল প্রয়োজন হয়। সেটা রাষ্ট্রবল এবং অর্থবল এবং জনবল। কিন্তু গরিবের রাষ্ট্রবল, অর্থবল, জনবল কিছুই নেই। তার জন্য আমরা এই বিতাড়িত হচ্ছি। এই বিতাড়িত কতদিন হতে হবে এই বাংলায়, সেইটাকে নিয়ে প্রশ্ন। দেখুন না, ভিডিও দেখার মধ্যে একটা অ্যাড করে যাব আমি, উত্তরটা আপনাদের কাছে রইল। এই রাজ্যে পুলিশের ভূমিকা দেখলেন এবং নেতা নেত্রীদের ভূমিকা দেখাবো এখন। দেখুন না। রাখতে হচ্ছে মাথাভাঙায় প্রতিবাদের তাল কেটে দেওয়ার অপচেষ্টা। জল ঢেলে প্রতিবাদীদের আঁকা ছবি মোছা হলো, নিভিয়ে দেওয়া হলো প্রতিবাদীদের হাতের মোমবাতি। এই মুহূর্তের বড় খবর। আমি জানি না, আমি ওই সব দেখতে জানি না কি কতজন আছে, কি করতে এসছে, আমার ওইসব দরকার নেই। দিদিকে আপনি ফোন করুন, দিদির কাছে কারো নম্বর আছে বলুন, দিদি নেই ফোন করতে বলুন। করুন, দিদিকে ফোন করুন। এই দিদিটা কে? এটা বাংলার জনগণ জানতে চাচ্ছে। এবং সিবিআই ওই গান্ডুকে, ও দিদিকে, এটাকে কেন নিয়ে তদন্ত হবে না? তদন্ত হতেই হবে, কারণ বাংলা আগুন জ্বলে গেছে। কোথায় আগুন জ্বলেছে? বুকের ভিতরে। দেখুন না ভিডিওটা, নির্লজ্জার মতন কি কথাটা বললো। তোমার দিল্লি কাউন্টের সময় শুনুন, আমি অত কথা শুনতে চাইছি না। এরা তো নেমেছে, আপনাকে নামা উচিত ছিল আমাদের সঙ্গে। আমরা তো নেমেছি। কোথায় নেমেছি? বলছি আমরা তো এতদিন যে নেমেছে তাদেরকে বলছি না, ইন্ডেক্স নয়, তোমরা জাস্টিস ফর অল ইন্ডিয়া বলো। আচ্ছা, কি স্লোগান দেবে? তোর কাছ থেকে জ্ঞান নেবে নাকি? সামনে দুর্গা পুজো আসছে, জানিস তো? অসুরকে বধ করেছিল মা কিভাবে। তুইও তৈরি হয়ে থাক। এই অসুর
কে বধ এই মায়েরা করে দেবে। সাবধান হয়ে কথা বল, যা কিছু বলবি সাবধানের সঙ্গে বলবি, ঠিক রাখিস কথাগুলো। দুর্গাপুজো আগত, অসুর বধ করতে এই মায়েরা রাস্তায় নেমেছে। যাই হোক, ভিডিওটা করলাম। কেউ যদি কোনো দুঃখ কষ্ট পেয়ে থাকেন আমার ভিডিও, তার জন্য ক্ষমা প্রার্থী, কিন্তু অন্যায়ের প্রতি আমি গর্জে উঠব। তাতে জীবন যদি বিপন্ন হয়ে যায় তাতেও অন্যায়ের প্রতিবাদ করব। যাই হোক, আমার নাম কৃষ্ণপদ অধিকারী, আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দিন না। মানুষ তো মানুষের জন্য, মানুষ যদি মানুষের পাশে না থাকে তাহলে কে থাকবে বলুন। নমস্কার, আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, জ্বলন্ত ভিডিও দেখুন। खत्म।